প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে পেন্সিল ছাড়াও শুধুমাত্র তুলির মাধ্যমে ওয়াটার কালারের সুন্দর ছবি করতে পারো। এবং এই ধরনের ছবিগুলি তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের ওয়াটার কালারের যে বেস সেটা অনেক ভালো তৈরি হবে। সেই সঙ্গে ওয়াটার কন্ট্রোল সম্পর্কে খুব ভালো আইডিয়া তোমাদের আসবে। তবে অবশ্যই মনে রাখতে হবে এই ধরনের কাজগুলি করার জন্য তোমার যে ওয়াটার কালার পেজ, সেই পেজ কিন্তু অনেক বেশি স্ট্রং হতে হবে। অর্থাৎ 300 জিএসএম পেজ হলে খুবই ভালো হয়। যদি সেটা না পাওয়া যায় তাহলে চেষ্টা করবে অ্যাটলিস্ট 240 জিএসএমের পেজে এই কাজটি করার। কারণ এই ধরনের কাজে তোমাকে অনেকক্ষণ সময় নিয়ে কাজটি করতে হবে। যেহেতু আমি এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে আমি পুরো পেজটিকে আমি কিন্তু দেখো জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। আর তারপর এখানে আকাশের কালার দিয়ে এখানে দেখো তুলিটিকে কিছুটা শুকনো করে আমি কিন্তু এখানে মাঝখানে কিছুটা সাদা জায়গা বার করার চেষ্টা করেছি। এবং এটির ফলে দেখো আকাশটা কিন্তু দেখতে সুন্দর হবে। তো এক্ষেত্রেই তোমাকে মনে রাখতে হবে, যেহেতু এই যে এতগুলি কাজ করা হচ্ছে, এবার নিচে আমি আগে জল দিয়েছি, এবার এই জায়গাটি যাতে শুকিয়ে না যায় সেই কারণে তোমার যে পেপার, সেই পেপার কিন্তু ভালো হতে হবে। অর্থাৎ কিছুটা টাইম তোমাকে নিয়ে কাজটি করতে হবে, যে কারণে এখানে পেপার অবশ্যই বেটার তোমাকে দিতেই হবে। তার সাথে আর একটা বিষয় তোমাকে এখানে মাথায় রাখতে হবে যে এই ধরনের কাজগুলি তোমাকে একটু ফাস্ট করতে হবে। আমি এখানে ভিডিও কিছুটা ফাস্ট করেছি, কিন্তু এখানে রিয়েল তুমি যখন ছবিটি করবে তখনও তোমাকে কিন্তু একটু ফাস্ট তোমাকে করতেই হবে নর্মাল অবস্থা থেকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, চেষ্টা করবে এই ধরনের কাজগুলি করার সময় কোনোভাবেই এখানে ব্ল্যাক কালার ইউজ না করতে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে ব্ল্যাক কালার নিইনি, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। এখানে আমি ব্ল্যাক কালার ছাড়া কিন্তু কাজ করছি। যদি কোনো একটা স্থানে ব্ল্যাকের মতো বা ডার্ক কালার দিতে হয় তাহলে চেষ্টা করবে সেখানে ডার্ক কালার তৈরি করে দেওয়ার, কিন্তু ব্ল্যাক কালার ইউজ করবে না। কারণ ব্ল্যাক কালার ইউজ করলে তোমার ছবিটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে শুরুতে। তোমরা যারা ওয়াটার কালার জাস্ট শুরু করছো তাদের জন্য ব্ল্যাক কালার কিন্তু একেবারেই না। তোমরা কিন্তু কালারটিকে কন্ট্রোল করতে পারবে না, তোমাদের ছবি প্রথমেই নষ্ট হয়ে যাবে। তোমরা রং মিশিয়ে ওই ধরনের কালার তৈরি করে তোমরা এখানে দিতে পারো। তাহলে তোমরা ভিডিওটি দেখে নাও। আশা করছি ভিডিওটি তোমাদের যথেষ্ট ভালো লাগবে এবং দারুণ কিছু শিখতে পারবে তোমরা এই ভিডিওটির মধ্যে থেকে। এবং টোটাল ভিডিওটি দেখে কোন পার্টটি তোমার সবথেকে বেশি ভালো লেগেছে এবং কোন পার্টটি তুমি আজকে নতুন শিখতে পেরেছো সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। তাহলে কিন্তু আমার ভালো লাগবে, কারণ তোমাদের কমেন্ট বা লাইক আমাকে কিন্তু নতুন করে ভিডিও বানাতে সাহায্য করে। তো দেখতে থাকো, আবারও আসছি ভিডিওর শেষ পর্যায়ে।
তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যেমনটা আমি প্রথমেই বলেছিলাম, কোন পার্টটি তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে এবং কোন পার্টটি তুমি শিখলে নতুন আজকে, সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। বাই।